আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক কন্ট্রাক্টর তথা তৃণমূল কর্মীর বাড়ি ঘেরাও করলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া এলাকায়। অভিযোগ, ওই কন্ট্রাক্টর আবাস যোজনার বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে একাধিক পরিবারের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন। এদিন ক্ষুব্ধ বাসিন্দারা তার বাড়ির সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন। তবে অভিযুক্ত কন্ট্রাক্টর এদিন বাড়িতে উপস্থিত ছিলেন না। তার স্ত্রী অভিযোগ অস্বীকার করে জানান, তাঁদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তার স্বামীর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের অভিযোগ করা হচ্ছে বলে তিনি দাবি করেন। আপনার স্ত্রী তো বহু বড় বড় কথা বলছিল, বহু ভাষণ আর আকাশ ছোঁয়া কথাবার্তা, যেন আকাশে উড়ছে। আকাশ ছোঁয়া কথাবার্তা কোথায় গেল? পাঞ্চার হয়ে গেছে। কোথায় গেছে? মুখে পর্দা দিয়ে কাজ নেই। আর আমরা পার্টি অফিসে গেছি, কাউন্সিলর পর্যন্ত বলেছেন মীমাংসা করবো, তাকে ডাকছে, সে আসছে না। কিছু দিয়েছে মীমাংসা 1,26,000 কতদিন আগে নিয়েছে? কিসের জন্য নিয়েছিল? কতদিন আমার অত মাথায়, আমার এমনি প্রেসার সুগারের মানুষ বাবা, মাথা মনে নেই। না, আপনার বাড়ি হয়নি? বাড়ি ও করে না। তাহলে আপনার কাছে টাকা কেন দিলেন আপনি? ও কন্ট্রাক্টর। ওকে না, এই যে ওকে তাহলে টাকাটা দিলেন কেন? টাকাটা কেন দিলেন শুনো, ও যখন প্রথম যখন কন্ট্রাক্টরটা নিল, আমার জায়গাটা গর্ত আছে, আমাকে বললো কি পৌরসভায় তোকে 25,000 টাকা দিতে হবে এতে আর ব্যাংকেতে। আর আমাকে এমনি পার্টিগত ব্যাপারে এমনি জিনিসপত্রের দাম বেশি বলে 25,000 টাকা দিতে হবে। আর তুমি যে উঁচু করবে বলছে, সেই জন্য তোকে টাকা দিতে হবে। আমি যে হ্যাঁ, আমি উঁচু যেখানে করবো আমাকে দিতে হবে। আমি সেই লেগে 50,000 টাকা দিয়েছি। আমি একবার দিয়েছি 50,000, একবার দিয়েছি 25,000, আর একবার দিয়েছি 26,000। কতদিন আগে আপনার টাকাটা দিয়েছিলেন? আমার অত মনে। তাহলে এতদিন পর আসছেন? আমি ওর ঘরে এসে এসে আমার জুতো ছিঁড়ে গেছে। আর কাউন্সিলরকে বলুন, বলতে কি তুমি দেখো আমি কিছু করনি, ছেলেটা এমনি ফেসে গেছে, টাকা পয়সা খরচা হয়ে গেছে, তুমি এখন যে করে ঘরটা করো, নাহলে ঘরটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা একদিন বসে ফাইসালা তুমি পাও, তুমি পাবে, আমরা টাকা পাননি, আমরা ফেতরা নিয়ে খান, এমনটাই বলছে। হ্যাঁ, আমরা ফেতরা নিয়ে খাই আর ওকে ফিতরা দিয়ে গেছি। আমরা ওকে ফিতরা দিয়ে গেছি। হ্যাঁ, দিয়ে পার্টির লোক আমাকে এইটা বললো। আবার একদিন কাউন্সিলর ছেলেকে বলছে যে বাবু কি আবার 5-6 বাজে দেখা হয়েছে। আমি কি রে, আমি একটা ফাইসলা করি বললি, আমার চারধারে সব লোন চলছে, গোল্ড লোনে টাকা চলছে, সুদ দিতে পারছি না, আমাকে কিছু আদায় করে দেয়, মেরে শোধ করলি বাজাও, টাকা পয়সা আসে দিবেন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 4 নম্বর ওয়ার্ডে। এটা তো 8 নম্বর ওয়ার্ড। এইটা 8 নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? আমার নাম কাশ্মীরা বেগম। দেখুন, ওরা তো আমার স্বামী কন্ট্রাক্টর ছিল, অবশ্যই ছিল, কিন্তু ওনারা যদি বলেন যে আমরা পয়সা দিয়েছি, কেউ কাউকে তো এমনি এমনি পয়সা দেয়নি। কেউ যদি বাপ যদি ছেলেকে পয়সা দেয়, তার জন্য একটা কাগজ করে দেয়, কিন্তু ওরা এসে আমাদের ওপরে ইচ্ছাকৃত নির্যাতন করছে। ওরা আমার স্বামীর ওপরে প্রেশার ক্রিয়েট করছে। এই কারণেই আমার স্বামী একজন তৃণমূলের কর্মী ছিল। আমি বলছি ভোটটা তো যেটা নাগরিক অধিকার, আমি ভোট দিয়েছি, আমি কাউন্সিলরও নয়, আমি মানে বিরাট মুখ্যমন্ত্রীও নয়, আর আমি কিছুই নয়। তো তার জন্য ওরা আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করছে। আর দেখুন, আমার ফোনেতে আমি রেকর্ড করে রেখেছি, ভিডিও করে রেখেছি। তো আমাদের ওপরে আমার স্বামী বাড়িতে নেই, উনি কাজে গেছেন, তা আমার দিকে এসে মারধর করতে এসছে। আমার ফোনে রেকর্ডিং আছে, আমি সেটাও আপনাদেরকে দিয়ে দেবো। ওই যে উনি কি কন্ট্রাক্টর ছিলেন? হ্যাঁ, কন্ট্রাক্টরে কাজ করতো, কন্ট্রাক্টরে কাজ করতো। তার জন্য ওদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে, ওদের বাড়ি ইনকমপ্লিট নেই। আমি বলছি আমি যদি কারোর হাতে বাড়িটা করতে দিই, তাহলে আমার বাড়িটা নিশ্চয়ই ফেলে রাখা দরকার। আমি কমপ্লিটটা দেবো কিসের জন্য? আমি যদি কারোর সঙ্গে টাকাটাই পাই, তাহলে আমি কমপ্লিটটা কেন দেবো? তাহলে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে বসবাস করছো, এতদিনে এসে বলছো আমাকে হিসেব দাও। কতদিন পর বলছো? আজ 6 বছর পর এসে বলছে দাদা। মানে সম্পূর্ণ অভিযোগ মিথ্যে, আপনি যেটা বলছেন। অভিযোগটাই মিথ্যে। স্বামীর নাম কি আপনার? সবুর। সবুর কি মানে টাইটেলটা? শেখ সবুর আলী। ওদের কাছে 1,26,000 টাকা মিথ্যে কথা, একটাও মিথ্যে কথা। ওরা গরিব মানুষ, ওরা ফেতরা নিয়ে খায়। ওরা 1 লাখ টাকা চোখে দেখেছে? ওরা গরিব মানুষ, ফেতরা নিয়ে আমার বাড়ি থেকে, আমাদের যে মুসলিমদের যে সেই রোজাতে ফেতরা দিতে হয়, ওরা সে ফেতরা নিয়ে যায় আমার বাড়ি থেকে। তাহলে ওরা যদি আজকে বলে আমি এসে 5 লাখ টাকা দিতে, সেটাই সত্যি কথা। তাহলে কেউ যদি কাউকে 5 লাখ টাকা দিয়ে থাকে, তার তো একটা কাগজ আছে, তাহলে সে সেই কাগজটাই দেখা। আপনি কি ওনার স্ত্রী? হ্যাঁ, আমি ওনার স্ত্রী। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ
আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পুরসুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।